টিকটক করতেও ভয় লাগে, না জানি কেউ এসে বলে টিকটক তো বস্তির ছেলেমেয়েরা করে। তো সত্যই তো টিকটক করে বেশিরভাগ বস্তির পোলাপানেরা, তার মতো প্রিয় একজন বস্তির মেয়ে হচ্ছে আপনি। বাইচা থাকার একটাই আশা, খালাতো ভাইয়ের ভালোবাসা। ও আচ্ছা, তার মানে মা আপুটি তার মানে তার খালাতো ভাইকে ভালোবাসে, সেই জন্য হয়তো তার খালাতো ভাই তার খালাতো বোনকে ঝুলাইয়ে দিচ্ছে। তার মানে খালাতো ভাইয়ের রাতে আসলে জাদু আছে, ঝুলাইয়ে দিচ্ছে। এই কথাটা মানে হচ্ছে খালাতো বোন হয়তো বা খালাতো ভাইকে প্রপোজ করছে, ওইদিকে খালাতো ভাই অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট করে না। খালাতো ভাইরও মেবি খালাতো বোনকে পছন্দ, কিন্তু লজ্জায় কিছু বলতে পারতেছে না, অর্থাৎ ঝুলাইয়ে রাখছে। আর কি ধরতেও পারে না, ছাড়তেও পারে না। জানি যে তোমরা হয়তো আমার কথায় কোনো লজিক খুঁজে পাও না, কিন্তু তোমরা মনে মনে যেটা ভাবছো ওইটাই তো আশা করি তোমরা খুব ভালো করে লজিক খুঁজে পাইছো। সত্য কথা বলতে কি, তোমরা মনে মনে আসলে যে জিনিসটা ভেবেছো আমি ওইটাই বলতে চেয়েছি, কিন্তু লোকলজ্জা সেটা আমি বলতে পারি নাই। একটাই আশা, মামাতো ভাইয়ের ভালোবাসা। মানে ভাই এটা কি হলো আমি আসলে বুঝলাম না। ঠিক আছে, একটু আগে বলতেছিল বাইচে থাকার একটাই আসে খালাতো ভাইয়ের ভালোবাসা, এখন আবার বলতেছে বাইচে থাকার একটাই আসে মামাতো ভাইয়ের ভালোবাসা। তুই একসময় খালাতো ভাইয়ের ভালোবাসে বাঁচো, আর এক সময় মামাতো ভাইয়ের ভালোবাসে বাঁচো। ওর এই সমস্ত কাজকর্ম দেখে আসলে বোঝা যায় যে তুই পিওর একটা বড় ভাতারি। I got broads in Atlanta, just to lean the family, credit cards and the scammers. অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে, কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করতে যাই তখন আমার ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ে। মানে ভাই ফার্স্টে খালাতো ভাই, তারপর মামাতো ভাই, তারপর এখন আবার ফুফাতো ভাই। বড় ভাতারি হওয়ার একটা লিমিট আছে, কিন্তু সেই লিমিটটাই ক্রস করে ফেলছে। একবার খালাতো ভাই, একবার মামাতো ভাই, একবার ফুফাতো ভাই। আত্মীয়র ভিতর যত সব ভাই আছে সবার সাথে সে টাঙ্কি বাড়ছে, শুধুমাত্র চাচাতো ভাই বাদে। আপুটি প্রথমে খালাতো ভাইকে ধরলো, খালাতো ভাই মনে ভালোভাবে সুখ দিতে পারে না, সেজন্য খালাতো ভাইকে ছেড়ে দিল। তারপর সে আসমান সমান আশা নিয়ে মামাতো ভাইকে ধরলো, শালা। আর তারপর দেখে সে মামাতো ভাই সুখ দিতে পারে না, তারপর বেচারি মনের কষ্টে ফুফাতো ভাইকে ধরলো। ভাগ্যিস চাচাতে কোনো ভাই নাই, না হলে বেচারা অন্য ভাইদের খাট কাঁপানো জিনিস পাইতো। তো গাইস আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আসসালামু আলাইকুম খালাতো ভাই, মেলায় ঘুরতে নিয়ে যাবা না? হোয়াট দা ফাও কথাবার্তা। একটু আগেই দেখলাম খালাতো ভাই এবং মামাতো ভাইকে ছেড়ে দিয়ে নতুন করে সে ফুফাতো ভাইকে ধরছে, এখন ওরা বলতেছে খালাতো ভাইয়ের সাথে নাকি সে আবার মেলায় ঘুরতে যাবে। মানে বাড়া আমার মাথায় আসলে কোনো কাজ করতেছে না। अरे रुको जरा सबर करो। আসসালামু আলাইকুম মামাতো ভাই, মেলায় ঘুরতে নিয়ে যাবা না? মানে আমি আসলে পাগল হয়ে যাচ্ছি। একটু আগেই দেখলাম মামাতো ভাই আর ফুফাতো ভাইকে ছেড়ে দিয়ে আবার খালাতো ভাইয়ের সাথে মেলায় ঘুরতে যাইতে চাইতেছে, এখন আবার দেখি মামাতো ভাইয়ের সাথে মেলায় ঘুরতে যাইতে চাইতেছে। মানে ভাই এইসব দেওয়ার পর আমার মাথায় কোনো কাজ করতেছে না। কি আমার একটু পাবনায় রাই আয় ভাই, পাবনায় কি আমার একটু রাই আয়। ওয়েট 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 আমি আসলে এবার বুঝতে পারছি আসল কাহিনীটা। আপু প্রত্যেকদিন খালাতো ভাই, মামাতো ভাই এবং ফুফাতো ভাই চেঞ্জ করে, মেবি এক একদিন এক একজনের সাথে খাট ভাঙ্গে। কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে? হ্যাঁ চেনা চেনা তো লাগে, কোথায় জানি দেখছি, এটাই মনে পড়তেছে না কোথায় দেখলাম। কোথায়, ও মনে পড়ছে, মন্টুর ফ্ল্যাটে দেখছিলাম একটা ছেলের সাথে গেছিলেন। ও তার মানে কোন ভাইয়ের সাথে গেছিলেন ওই দিন? আপু তো ভাইদের সাথে টাঙ্কি টুঙ্কি মারে পুরো বড় লোক হয়ে গেছে, হাতে আইফোন। বুঝি সবকিছু বুঝি বুঝি। আর এটাও ভালো করে বুঝি যে আপনার কন্ডম দুর্ঘটনায় জন্মগ্রহণ হয়ে গেছে ভুলবশত। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে নেক্সট একটা ভিডিওতে দেখাবে। টাটা বাই বাই।